আমাদের রানিং চলতেছিল, কিসের উপর চলতেছিল? ব্যাটিক শিল্পের উপরে। তো আপনাদের সিলেবাসটা আমি একটু পুনরায় আলোচনা করি, কারণ অনেকে আছেন যারা এখনো সিলেবাস বুঝেন না, বা সিলেবাস নিয়ে অনেক কোশ্চেন বা অনেক কিছু। লক্ষ্য করেন সিলেবাসটা, লক্ষ্য করেন সিলেবাস আমি গ্রুপে দিয়ে দিছি, কারো কাছে না থাকলে সিলেবাস নিয়ে দিলেই, প্রথমে খুললেই 2 নাম্বার পেজে পাবেন আমাদের কি এক বছর প্রথম সেমিস্টার সময় 6 হচ্ছে আমাদের পরীক্ষা দিতে হবে। 7টা সাবজেক্টের মধ্যে প্রথম যে 3টা, এই তিনটার যারা পানি আমার দিয়ে। আচ্ছা, এখানে আপনারা মার্ক পাবেন প্রথমত 2 ভাগে। একটা মার্ক যেটা ওখানে যে পরীক্ষা দিয়ে আপনাদের তুলতে হবে, দেখেন লক্ষ্য করেন সেই অর্ধেকের মধ্যে থিওরি পরীক্ষা, আপনারা পরীক্ষার হলে যে পরীক্ষা দিবেন, পরীক্ষার নাম্বার পেয়ে যাবেন, যা লিখবেন যেমন লিখবেন পরীক্ষার নাম্বার পাবেন। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিরকম দেখেন, প্র্যাকটিক্যাল পরীক্ষার যে নাম্বারটা, সেই নাম্বারটা আবার অর্ধেক ভাগে 2 ভাগে হয়। তারা যে নাম্বারটা দিবে, আমি যে নাম্বার দিব সেটা বলতেছি না, সেটা কথা আমি বলতেছি না, আমি বলতেছি তারা যে নাম্বার দিবে সেই নাম্বার 2 ভাগে ভাগ হয়। একটা হচ্ছে ওইখানে ওই মুহূর্তে বসে যে পরীক্ষাটা আপনারা দেন, যেমন আপনি লিখিত পরীক্ষায় লিখবেন ঠিক সেরকমই ওইখানে বসে ওই মুহূর্তে আপনারা যে কাজটা করবেন, যে পরীক্ষাটা দিবেন, সেটার উপরে পাবেন হাফ মার্ক। যেমন ধরেন এই যে 100 আছে, 100-র 50, আর 50টা কোথায় থাকবে? 50টা থাকবে আপনাদের কিছু জিনিস জমা দিতে হয়, এই জমার উপরে ওই অর্ধেক মার্কটা থাকে। জমার নিয়মটা কি সেটা বলে দিই। এই যে শোনা যায় না, এই যে যায় না লিখতে, হ্যাঁ, এনাকে একটু লিখে দেন, কেউ দয়া করে একটু লিখে দেন যে ওনার কোন অপশনটা অফ আছে। ক্লাসে যারা আছেন কেউ কি দায়িত্বটা নিতে পারবেন? ক্লাসে যারা আছেন কেউ কি দায়িত্বটা নিতে পারবেন? নাসির উদ্দিন এবং এই যে আরিফিন জাহান, আরিফা জাহান, ইনারা দুজন আমার কথা শুনতে পাচ্ছেন না, আপনারা কেউ একটু কষ্ট করে গ্রুপে লিখে দেন তাদের মাইকের যে অপশনটা, সেই অপশনটা তারা ঠিক করতে পারেনি, যার কারণে তারা শুনতে পাচ্ছে না। হ্যাঁ, একটু লিখে দেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই যে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টের এই জিনিসগুলো জমা দিতে হবে। জমা যেরকম বোঝায় কি, যেমন ড্রয়িং এর আপনাদের একটা খাতা, যে খাতার কোশ্চেন আমি দিব, খাতাটা তৈরি করতে হবে। কম্পোজিশনের একটা খাতা, যেই খাতাটার কোশ্চেন আমি দিব, খাতাটা তৈরি করতে হবে। যেমন এখানে 50 আছে, 50-এর 25 মার্ক থাকবে ওই খাতার উপরে। তারপরে ভাস্কর্য, ভাস্কর্যে জিনিস জমা দিতে হবে, ভাস্কর্য যে জিনিসগুলো সেগুলো জমা দিতে হবে। এবং কারুশিল্প কি জিনিস জমা দিতে হবে, হ্যাঁ, কারণ এই 2টা তৈরি করা জিনিস এবং ওখানে বসে আপনাদের জিনিস বানাইতে হবে। এখন দেখেন ভাস্কর্যে আপনারা কি কি জমা দিবেন সেটারও আমি কোশ্চেন দিব, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কোশ্চেন ছাড়াও আমরা ক্লাসে কিছু জিনিস শিখছি। এই যে ভাস্কর্য, ভাস্কর্যের বিবরণ আমাদের 11 নম্বর পেজে দেওয়া আছে। এই 11 নম্বর পেজে যে বিবরণটা দেওয়া আছে, সেখানে প্রত্যেকটা জিনিস 6টা আইটেম আছে। এই 6টা আইটেম আমাদের 2টো করে জমা দিতে হবে, মোট 12টা। ঠিক আছে? আবার কারুশিল্প সেম 6টা আইটেম আছে, 6টা আইটেম মোট 2টা করে জিনিস জমা দিতে হবে। সেই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, যেমন ধরেন বিভিন্ন ধরনের ফল, ফল তো অনেক ছোট একটা জিনিস, তো সেই ক্ষেত্রে আপনারা করবেন কি 3-4টা ফল বানায় একটা ঝুড়ির মতন করে ঝুড়ির মধ্যে জমা দিবেন। অনেক সময় রাস্তায় দেখবেন মাটির ফলের ঝুড়ি পাওয়া যায়, একটা ঝুড়ি থাকে তার মধ্যে বেশ কিছু ফল থাকে, ওরকম করে এটা দিবেন। আবার ধরেন হাত পা, 2টা আলাদা আলাদা হাত পা বানান,
আলোচনা করব। তো দেখেন আপনাদের শিল্পের মধ্যে আমি এর আগে কি কি বানানো দেখাইছিলাম, এইটা আপনারা দেখছিলেন, সবার মনে আছে? মনে আছে আপনাদের নাকি মনে নাই? কথা বলেন আমার সাথে। এটা বানানো শিখাইছিলাম, এটা বানানো শিখাইছিলাম, মনে আছে নাকি মনে নেই? জি জি কথা বলে মনে না, আছে। কেউ কথা বলে না। জি মনে ম্যাম। আছে? আচ্ছা, তার মধ্যে থেকে আমরা যে জিনিসটা থেকে ক্লাসটাকে স্থগিত করে দিয়েছিলাম সেটা ছিল আমাদের এই বোতলটা, তাই না? জি এই বোতলটার কাজ কিন্তু আমি বলছিলাম কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়নি কেন দেখেন, এটা একটা শোপিস, এটা কিন্তু নিউট্রাল জিনিসটা। হ্যাঁ, ম্যাক্সিমাম এই টাইপের জিনিসগুলো কারুশিল্পের পণ্যগুলো যেটা হয় যে এই ধরনের, যেমন এটাতে পার্ট ইউজ করছেন, এখন পার্টের কিন্তু জিনিসে পানি লাগানো যাবে না, যেহেতু বোতলে কি হয় পানি সার্ভ হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এইটা জাস্ট শোপিসের কাজ করবে। অপরদিকে দেখেন এইটা কিন্তু ইউজের জিনিস, মানে এটা হচ্ছে ভিতরে অর্নামেন্ট রাখার একটা বক্স। হ্যাঁ, বা একটা যে কোনো জিনিস আপনি এটার ভিতরে রাখতে পারবেন, রাখার জন্য এটা ইউজ করতে পারবেন। অপরদিকে ছুরিটাও ইউজ করতে পারবেন, এই ব্যারিস্টারটাও ইউজ করতে পারবেন। আচ্ছা, যখন কিনা কোশ্চেন আসলো, আমরা প্রথমে এটা র্যাপিং, প্রথমে আমরা কাঠি এখানে লাগাইছিলাম তাপ দিয়ে। লাগানোর পরবর্তীতে আমরা হচ্ছে দড়ি প্যাটাইছি এবং দড়িটা কাঠির উপরে দিয়ে দিছিলাম। দেখেন বেশ কাঠির উপরে কেন দিচ্ছি, যাতে করে আমাদের এই জিনিসটা টেকসই হয়। এবং উপরে আমরা কি করছিলাম, উপরে হচ্ছে আমরা এই জায়গাটায় আবার আপনার ওই উলের সুতা দিছি এবং এইখানে এসে আমরা আবার পাটের কাজ করছি। আচ্ছা, এখন বাকি রয়েছে সামনে আমরা একটা ডেকোরেশন ধরে দিতে যাচ্ছি, এই জিনিসটা সামনে একটা ডেকোরেশন দিব। তো ডেকোরেশনের পিস কিন্তু আমি আলাদা 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 আপনাদেরকে তৈরি করা শিখেছি। এরকম যেরকম ধরেন যে এগুলো এগুলো আমি তৈরি করা শিখেছি আগের ক্লাসগুলোতে, তাই না? তাহলে আমরা করবো কি, এখন এইটার উপরে কিছু ডেকোরেশন পিস ধরেন এখানে ইয়ে করবো, লাগাবো। হ্যাঁ, আচ্ছা, ডেকোরেশন পিস হিসাবে ধরেন আপনি যদি এই ফুলটাকে চুজ করি, লক্ষ্য করেন, এই ফুলটাকে যদি চুজ করি, মিডিল একটা জায়গা আমাকে নির্বাচন করতে হবে। ধরো এটার মিডিল কি, এই লাইনটা হচ্ছে মিডিল এবং যেটা সমতল যাতে থাকে, কারণ তাইলে একটা জিনিস লাগাইলে কিন্তু আবার জিনিসটা বসবে না। ঠিক আছে, জিনিসটা বসার জন্য হইলেও আমাকে একটা সমতল জায়গায় হচ্ছে কাজটা করতে হবে। আচ্ছা, লক্ষ্য করেন এই ডেকোরেশন পিস গুলো আলাদা আলাদা আমাদের কাজের আগেই তৈরি করে নিতে হবে। হ্যাঁ, যে যেরকম ধরনের কাজ করতে চাচ্ছেন সেই হিসাব করে কাজের আগে তৈরি করে নিতে হবে। তারপর পাতা তৈরি করছিলাম, তাই না? যেহেতু আমরা ফুল দিছি, ফুলের সাথে যদি এখানে একটা পাতা বসে, আইডিয়াটা একটু পিছনে এবং সামনে খুব ভালো করে একটু দিয়ে নিতে হবে। ঠিক আছে, এই যে দিলাম। হ্যাঁ, দেখেন এটা কিন্তু আবার এখন একটা কমপ্লিট ডেকোরেশন। আপনি জিনিসটা উপর থেকে দেখেন, দেখতে কেমন লাগতেছে? মনে করেন এই যে এরকম একটা জিনিস যদি আপনি তৈরি করেন, বাজারে কিন্তু আপনি খুব ইজিলি এই ধরনের জিনিস সহজে সেল করা যায়। হ্যাঁ, যখন আমরা বাজারে সেল করব সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রতিবন্ধকতা থাকে বা কিছু জিনিস আমাদেরকে টেকনিকফুলি করতে হয় যাতে জিনিসের দামটা কমে আসে। যেরকম কেমন, আমি কিন্তু আপনাদেরকে এগুলো সব দেখাইছি বাসায় পড়ে থাকা বাটি টাটি, তাই না? এখন আপনি ধরেন এটা যেমন একটা কাঁচের বোতলে দেখাইছি, এখন যখন কমার্শিয়াল ভাবে ধরেন এটা আমি সেল করবো, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? সেই ক্ষেত্রে আমাদের করণীয় বিভিন্ন প্লাস্টিকের পাইকারি রেটের জিনিস পাওয়া যায় কিনতে। আপনারা বড় বড় যে পাইকারি হোলসেল যে মার্কেট গুলো আছে, যদি আপনারা হোলসেল মার্কেটে যান, আপনারা দেখবেন কি ধরেন 1 পিস 2 পিস বিক্রি করে না, তারা 12 পিস 24 পিস 50 পিস 100 পিস বের করে বিক্রি করে। হ্যাঁ, তো
তো ওইটাতে কিন্তু আপনার জিনিসের দামও অত্যাধিক কম হয়ে যায়। যেরকম আমি নিজে এরকম বাটি কিনছি যে 2 পিস বাটির দাম যেই টাকা, ওই সেম বাটির পাইকারি রেটে 12 পিসের দাম ওই একই টাকা। শুনতে অনেকটা অবাস্তব মনে হইলো, জিনিসটা সত্য। হ্যাঁ, এরকম তফাৎটা হয়। আবার অনেক ক্ষেত্রে আছে যে হ্যাঁ, খুব বেশি তফাৎ না হইলেও 20 বা 50 টাকার তফাৎ হচ্ছে পার হেড। তো পার হেড যদি আমি হিসাব করি দেখা যায় যে অনেকগুলোই কিনা যাচ্ছে, হ্যাঁ, এক্সট্রা জিনিস কিনা যাচ্ছে। দ্বিতীয়ত সুতলি যখন কিনবেন, সুতলিও সেম, অল্প অল্প করে না কিনে একদম কেজি হিসাবে জিনিসটা কিনতে হয়। সেই ক্ষেত্রে আপনারা কেজি যদি কিনেন দেখা যাবে যে 1 কেজির দাম অনেক কম পড়ে, যেটা একটা যে গোল করে পেঁচায় রাখে সেটার দামে অনেক বেশি পড়ে। আবার এগুলো শ হিসাবে বিক্রি হয়, যেমন 1000 পিস আমি কিনছিলাম, 1000 পিস ইউজ করতেছি, হ্যাঁ, কিন্তু খুব বেশি দাম না। যেমন এগুলো আমি যখন কিনছিলাম তখন মোটামুটি 1000 পিসের দাম নিচ্ছিল আমার কাছে মাত্র 50 টাকা, 1000 পিসের দাম। এটা একটু মানে অমসৃণ। আর মসৃণ যেটা সুন্দর যেটা, সেটা হচ্ছে 1000 পিসের দাম 150 টাকা। ঠিক আছে, কালারফুল একটা আছে সেটা মনে হয় 250 কি 300 টাকা, কালারফুল যেটা। তো 300 টাকা হইলেও 1000 পিস কিন্তু লস না, আমি এরকম প্রচুর জিনিস তৈরি করতে পারতেছি। হ্যাঁ, একটা মানে যথেষ্ট পরিমাণ। যেমন আপনি যখন একটা কাজ করতেছেন, ধরেন 12টা 15টা কাজ করবেন, এই যে এখানে 3টা 4টা কাজ করছি, সেই হিসাবে কিন্তু আমরা বেশি কোয়ান্টিটিতে জিনিসটা কিনলে আমাদের লাভবান। ঠিক আছে, এই গেল আমাদের এই কাজ। এখন আজকে যারা একদম নিউ তাদের জন্য আমি একটা কাজ দেখাবো। হ্যাঁ, আর কালকের ক্লাসটায় আমরা বোর্ডের মধ্যে সুতার সাহায্যে একটা কাজ করব। ঠিক আছে, বোর্ডের মধ্যে সুতার সাহায্যে করব। তো দেখেন এই কাজগুলো আমরা কিভাবে করছি, এই কাজগুলো আমরা অ্যাকচুয়ালি কিভাবে করছি। আমি আপনাদের সুবিধার্থে কেনা জিনিস না দেখিয়ে আমি ঘরে পড়ে থাকা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে দেখাইছি। কেন আমাদের ঘরে বিভিন্ন ধরনের বোতল, ডিব্বা, বাটি, বক্স, যেমন এই ঝুড়িটা কিন্তু একটা আইসক্রিমের বক্স দিয়ে দেখাইছিলাম, তাই না? এটা একটা আইসক্রিমের বক্স, কিন্তু আইসক্রিমের বক্সের উপরে সুতা পেঁচায় করা হয়েছে জিনিসটা, এবং এখানে তার দিয়ে এই ঝুড়িটা যে রাখার ধরার যে জিনিসটা সেটা তার দিয়ে করে দিছি। হ্যাঁ, এটা ক্লাসে আপনাদের শেখানো হয়েছিল। এখন দেখেন আমি এটা দেখাই। এটা হচ্ছে একটা নর্মাল একটা প্লাস্টিকের একটা বোতল। ঠিক আছে, তো এই বোতলটা 2টা কাজ করতে হবে। এটা দিয়ে যদি আমি একটা পেন স্ট্যান্ড বা যে কোনো একটা স্ট্যান্ড বানাইতে চাই, সেই ক্ষেত্রে আগে এটা তুলে ফেলতে হবে, কারণ এটা ভবিষ্যতে খুলে যায় আমার কাজটা নষ্ট করে। দ্বিতীয়ত এই যে আপনার এখানে যে একটা গোল আছে দেখেন, এটা থাকলে আমার জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগছে না। আমি যদি এটাকে কেটে ফেলি তাহলে জিনিসটা একদম চারোদিকে চারকোনা দেখাবে, তাই না? লক্ষ্য করেন আমি এটা কেটে নিলাম। হ্যাঁ, একটু বাঁকা তারা হইতে, বাঁকা তারাটা থাকলে কিন্তু আবার জিনিস ভালো হবে না, জিনিস নিখুঁত করতে হবে। কারণ নিখুঁত না হইলে সেই জিনিসটা আসলে আপনি নিজেও কিনবেন না। হ্যাঁ, এভাবে চিন্তা করবেন। তো সেই হিসাবে কিন্তু জিনিসটাকে নিখুঁত করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। প্লাস্টিকের বোতল কাটার জন্য ধারালো ইলেকট্রিক যেটা হচ্ছে হিট হয়, এই ধরনের জিনিস পাওয়া যায়। যেমন আপনার প্লাস্টিকের বোতল যে কোনো কাটার পরে
এই জায়গাটাতে এরকম হয়ে আছে, এই জায়গাটাকে প্লেন বা সুন্দর করার জন্য আমরা সহজ একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ইস্ত্রি, আয়রন। আয়রন সবার বাসায় আছে, আয়রন দিয়ে ঘষলে, আয়রনের উপর রাখে হালকা একটা ঘষা দিবেন, দেখবেন জিনিসটা একটু মুড়ে যাবে। হ্যাঁ, এটা একটা সহজ পদ্ধতি, খুব সস্তা পদ্ধতি, যেটা আমরা যারা অল্প ধরনের ধরেন একটু ক্রাফটিং কাজ করি তাদের জন্য এটা এটা একটা সুন্দর পদ্ধতি। এই দেখেন জিনিসটাকে সোজা বানাইলাম। হ্যাঁ, আচ্ছা, সোজা বানানোর পরে এখন কি করণীয়? আমি আজকে একটু অন্য টাইপের জিনিস দেখাইতাম, কিন্তু যেহেতু অনেকে নতুন আছে তাই আমি সুতা দিয়েই মানে রশির কাজটাই দেখাবো। তো রশির কাজ করার আগে এই জিনিসটার নাম হচ্ছে আইকা। বাজারে বিভিন্ন ধরনের আইকা আপনারা পাবেন, বিভিন্ন ব্র্যান্ডের। সবচেয়ে মানে আপনারা ফেভিকলটা নেওয়ার চেষ্টা করবেন, ওটা একটা খুব ভালো ব্র্যান্ড এবং খুব ভালো, ওইটার মানে আইকাটা খুব ভালো। ঠিক আছে, তো আইকাটা আমি কি করবো, চারোদিকে দেখেন লাগাই দিব। খুব ভালো করে চারোদিকে আইকাটা লাগাই দিব। সাইলেন্ট থাকতে হবে। কে এটা এত কথা বলতেছেন? কে? আপনার মোবাইলে দেখেন টিপ দিয়ে সাইলেন্ট হয়ে যান। আচ্ছা, লাগাই নিলাম। আচ্ছা, লাগাই নেওয়ার পরে এখন কি করণীয়? আমার একটা ভিডিও বন্ধ। দেখেন এখন কি করণীয়? এখন হচ্ছে আমরা এটাকে সুন্দর করে পেঁচাবো রশি দিয়ে। তার জন্য আমাদের কিছু এরকম রশি লাগবে, বাজারে যে কেউ যায় এই ধরনের রশি অ্যাভেলেবেল পাবেন। এটাকে কথা বলতেছে নন স্টপ, এই ধরনের রশি কিনে নিয়ে আসবেন। আচ্ছা, এই ধরনের রশি দিয়ে কি করব আমরা, দেখেন এই যে রশির মাথাটা, এই মাথাটা যে জায়গায় লাগাবেন সেই জায়গাটায় সবসময় একটু বেশি করে আইকা দিতে হবে। হ্যাঁ, যাতে কোনোভাবে মাথাটা ছুটে না যায়। মাথার জায়গা দিয়ে সবচেয়ে বেশি ছুটার সম্ভাবনা থাকে একটা জিনিস। এই যে মাথাটা যে জায়গায় লাগাবো সেই জায়গাটাকে এভাবে ধরে আস্তে করে, আমি উপর থেকেই শুরু করি কারণ আগে নিচে করতে দেখতাম, কিন্তু নিচটা করতে গেলে ক্যামেরায় দেখাইতে সমস্যা হবে, এর জন্য উপর থেকে শুরু করি। দেখেন মাথাটাকে এভাবে ধরে জাস্ট রশিটাকে আমরা এভাবে করে র্যাপ করব, পুরাটার উপরে রশিটাকে র্যাপ করব। এই প্রসেসিং এ আমরা সবকিছু তৈরি করছি। আচ্ছা, আমার রশিটা পুরাটাই একটা রশি ছিল, একটা রশি নিয়ে আমি কাইটি ছোট ছোট করছি সুবিধার্থে, আমার কাজের সুবিধার জন্য আমি কাজটা করছি। তো আপনারাও ধরেন পুরা রশিটা দিয়ে কাজ করলে বেশি সুবিধা, কিন্তু ক্যামেরার কারণে শুধুমাত্র আমি কাজটা করছি। এতে করে কি হয়, এই যে রশির একটা কোণা বের হয়েছে, দেখেন আমাদের কি করণীয়, কোণার এখানে বেশি করে গাম দিয়ে জয়েন্টের জায়গাটায় বেশি করে গাম দিয়ে জিনিসটা কিভাবে একেবারে লাগিয়ে দিতে হবে। এবং এই যে যেখানে শুরু হয়েছে এই জায়গাটা সবসময় ছুটে দেখতে যায়, এই জন্য এই জায়গাটায় গামটা একটু বেশি পরিমাণে দিয়ে বারবার একটু দাবায় দাবায় দিতে হবে। যখন একবার গাম শুকায় যাবে, এখন যেমন গাম দেখা যাচ্ছে অনেকের কাছে প্রথম পর্যায়ে করতে ভয় লাগবে যে মনে হয় গামটা বের হয়ে থাকে, কিন্তু গাম বের হয়ে থাকে না, গাম একদম সলিড হয়ে যায়। যারা একটা দুটা কাজ করছে তারা অবশ্যই দেখবেন যে গাম থাকে না, তাই না? গামটা একদম নাই হয়ে যায়, শুকায় গেলে গাম আর দেখা যায় না। দেখেন আরেকটু যখন রশি দিলাম, এই যে গামের মধ্যে চুবাই, বেশি করে গামটার মধ্যে নিয়ে চুবিয়ে নিলাম, নিয়ে একদম এই
জোড়া থেকে শুরু করলাম, হ্যাঁ, যেখান থেকে আমি শেষ করছিলাম সেখান থেকে কাজটা শুরু করলাম। পুরা বোতলেই ভালো করে এরকম আইকা নিয়ে নিতে হবে। যদি আপনি আইকা ভালো করে না নেন তাহলে জায়গায় জায়গায় জিনিস খুলে আসবে, খুলে যাবে। কাজ করার পরে বা কয়েকদিন পরে যে কোনো কারণে হোক আপনার জিনিস নড়ে যাবে। কিন্তু যখন আইকাটা পুরো চারদিকে খুব ভালো করে বাইন্ডিংটা থাকবে তখন কখনোই এটা খুলবে না। আচ্ছা, ক্লাসটা একটু কাটলি, সবাই আবার জয়েন হন। জায়গাটায় গোড়াটা শেষ হলে আপনার কাজ হচ্ছে ওই জায়গাটা একটু বেশি করে আইকা দাও। পুরোটাতে তো আমি আইকা দিবই, কিন্তু এই জায়গাটা একটু সবচেয়ে বেশি পরিমাণে আইকা দিতে হবে। কারণ এই জায়গাটাতে জয়েন্টটা আপনার বোঝা না যায়। প্রথম কথা এইটা। দ্বিতীয় কথা যে যদি আপনি কোনো কারণে র্যাপে কোনো সমস্যা হয়, প্রবলেম হয়, তাইলে ওই জায়গা দিয়ে আপনার জিনিসটা ছুটে যাবে। বুঝে যেতে পারছি? মানে খোলা শুরু হবে, এই যে এই জায়গাটা দিয়ে আপনার জিনিসটা খোলা শুরু হবে। এই জন্য এখানে যে বেশি করে আইটেমটা আপনার এই যে পেঁচানো শুরু করতে হবে। আপনারা চেষ্টা করবেন গোটা গোটা সুতা দিয়ে কাজ করার, ঠিক আছে? মানে গোটা বলতে বোঝাচ্ছি যেই সুতা পুরাটাই একটা বান্ডিল, হ্যাঁ, যে কেজি দরে কিনলে এরকম সুতা পাবেন। আমিও এরকমই কিনে আনছিলাম, কিন্তু আমি টুকরো করছি কারণ আমার ক্যামেরায় যে হাত বেজে যায়, পুরোটা আমি করতে পারি না। কিন্তু আপনারা তার ক্যামেরার সামনে কাজ করবেন, আপনারা ধরেন বাসায় বসে করবেন, সেই ক্ষেত্রে বড়টা থাকলে কি হয়, জোড়াটা কম হয়। জোড়া জয়েন্ট যদি কম হয় সেই কাজটা নিখুঁত বেশি হয়, ঠিক আছে? তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে জোড়াটা যাতে আমাদের কাজে কম হয়। এই যে এটা কিন্তু একটা শেষ, তাই না? আমার বোতলটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই জায়গাটায় কি করবো দেখেন, এই জায়গাটায় আবার একটু ভালো করে আইকাটা পেঁচাই নিতে হবে, কারণ এই জায়গা দিয়েও জিনিস খুলে খুলে আসবে। হ্যাঁ, তো এই জায়গাগুলো দেখবেন যে এই জায়গাগুলো আমাদের শুরু হয় শেষ হয়, এই পয়েন্ট গুলোতে কোনো খুব বেশি রিস্ক নেই। এই জন্য এই জায়গাগুলো একটু বেশি সাবধানে তুলনামূলক হতে হয়। দেখেন এই যে জায়গাটা, এটা কি আমার আবার নিচ, এই প্রত্যেকটা নিচই আমরা জয়েন্ট জোড়া কিভাবে জোড়া দিছি দাঁড়ান আমি পরে দেখাচ্ছি। এটা আগে দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন যে কিভাবে দিছি। এই যে জিনিসটা শেষ হয়েছে, তাই না? এই যে এইখানে তো আমার শেষ, তারপরে আমার এই জায়গায় আমি এখন আইকান এনে আমি এটাকে এখন এভাবে করে আস্তে আস্তে কাজ করব।
এগুলা ক্ষেত্রে অনেক সময় কাজ ধরেন একটা কাজ কমপ্লিটের পরে, যেমন এই কাজটা যখন উঠে যাইতো, যদি আমি এটাকে শুকাই দিতাম, শুকানোর পরে কাজটা করতে আমার ইজি হইতো। যেহেতু আমি একটানা কাজ করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে, বুঝছেন? কষ্টকর বলতে কি, এই যে প্যাচটা দেওয়াটা আমার জন্য টাফ হয়ে যাচ্ছে। কিন্তু যদি এই জায়গাটা শুকনো থাকতো, তাইলে আমি ডাইরেক্ট এখান থেকে প্যাচটা আনতে পারতাম। সেই প্যাচটা কিভাবে আনতাম, যখন আমার এখানে টার্নিং পয়েন্টটা শেষ হয়ে গেল, তারপরে আমার এইটা কিন্তু শেষ। এখন কি করণীয় দেখেন, এখন যেভাবে করলে আমার জিনিসটা ইজি হবে, আমি সেই তরিকাটা আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই মিডিল পয়েন্ট থেকে কাজটাকে শুরু করা। মিডিল পয়েন্ট আগে এরকম পয়সার মতন গোল করে নেওয়া, এবং সেইখান থেকে আপনাদের কিন্তু আগে এরকম করে আমি দেখাইছি কাজ, হ্যাঁ, যে ওখান থেকে গোল করে নিয়ে এটাকে এভাবে র্যাপ করা। দেখেন এই সাইডটা নিতে চাবে না। কেন নিতে চাবে না? কারণ আপনার ওই জায়গাটা ভিজা, এই জন্য আপনার এই রশিটা ওইখানে বসতেছে না, ধরতেছে না। হ্যাঁ, মানে কাজের সুবিধার্থে আমাকে কিন্তু অনেক সময় বিভিন্ন ভাবে কাজ করতে হবে। কখনো শুকিয়ে একটু অপেক্ষা করা, হ্যাঁ, কখনো হচ্ছে একটা একটা জিনিস বসানোর আগে জিনিসটাকে একটু সময় দেওয়া। এই যে দেখেন, এই কোণাটা এখানে আসে শেষ হইলো। এই যে শেষ হওয়ার পরে কি করণীয়, এই জায়গাটা বসে নাই, এই জায়গাটা একটু গাম দিয়ে বসাই দিই। এখানে গাম দিয়ে এটা ডাবল পার্ট এখন যাবে, যেহেতু আমার এই সাইড দিয়ে জিনিসটা বাকি রয়েছে। এই কোণে আসছে, এটা দেখতেছি আমার আর জায়গা নেই করার মতো। তাহলে এই কোণে আসে, যে এটাকে কেটে দেখেন, লক্ষ্য করেন, কেটে দিলাম। কেটে এই যে কোণের যে অংশটা, এই অংশটাকে এভাবে করে এখানে বসাই দিলাম। আইকা দিয়ে ভালো করে বেশি করে আইকা দিয়ে বসাই দিলাম। এখন দেখেন নিচটা কমপ্লিট, এই পাশ কমপ্লিট, পুরোটা কিন্তু আমার কমপ্লিট। এখন এখানে বিষয় হচ্ছে যে মাঝের জায়গাটা আমার খালি, এইটাতে আমার এই প্লাস্টিকটা দেখা যাচ্ছে। এখন যেটা বললাম যে কেনা প্লাস্টিক হইলে ম্যাক্সিমাম যখন এই ধরনের কাজগুলো করা হয়, এই জায়গাটা কালো রঙের প্লাস্টিক থাকে। আপনারা অনেকে দোকান থেকে এরকম জিনিস কিনলে সেই জিনিসটার মধ্যে পাবেন কালো রঙের প্লাস্টিক, ঠিক আছে? দ্বিতীয়ত আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কার্ডবোর্ডের মধ্যে কাজটা করা হয়। এটা হচ্ছে সবচেয়ে সস্তা পদ্ধতি। কার্ডবোর্ড কি, যে ব্রাউন বোর্ড, যেগুলো কার্টুন বলি আমরা, সোজা বাংলা ভাষায় কার্টুন, কার্টুনের মধ্যে করা হয়। তো সেই ক্ষেত্রে করা হয় কি, কস্টিংটা কমে আসে, প্রথম কথা এটা। দ্বিতীয়ত এই পুরাটাকে জুটের কাপড় পাওয়া যায়, গজ কাপড় কিনতে। ওইটা অ্যাভেলেবেল না হইলেও আপনারা অনলাইনে অনেক জায়গায় পাবেন। ওই যে জুট কাপড় লিখে বা পাটের কাপড় লিখে সার্চ করলে দেখবেন অনেক পেজ টেজে সেল করে। তো সেই ক্ষেত্রে পাটের কাপড় কিনে আনি, এই পুরাটার ভিতরে যদি আমি র্যাপিং করে দিতাম, আমার কিন্তু আপনার জিনিসটা দেখতে পুরো কেনা মনে হইতো। আর এই যে যেই জায়গাগুলোতে গাম দেখতেছেন, যখন শুকায় যাবে এই গাম আর থাকবে না, বরঞ্চ যেগুলো আমরা জয়েন্ট দিছি এবং বেশি করে গাম দিছি, ওই জায়গাগুলো পুরো হার্ড হয়ে যাবে। যে এটা কিন্তু আমরা প্রচুর জোড়া তালি দিচ্ছি। আপনারা যারা আগে ক্লাস করছেন, নতুন যারা তারা না, যারা পুরোনো ক্লাস করছেন, দেখেন এটা নিচটা, এটার নিচে প্রত্যেকটা কাগজ কাজ আলাদা আলাদা জোড়া দিয়ে দিয়ে প্রত্যেকটা ইয়ে বসাইছি না। যারা ক্লাস করছেন মনে আছে এই সাইডটা কিভাবে করছিলাম? জি ম্যাম, মনে আছে। কথা বলে না কেন? হ্যাঁ, আমি প্রথমে গোল করছিলাম, গোল করার পরে কি করছিলাম, এই প্রত্যেকটা, যেহেতু গোলের পরে কিন্তু এইটুকুন গোলের পরে
করণীয়, এখানে আমরা জয়েন্ট ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে প্রত্যেকটা এরকম আলাদা আলাদা কিন্তু দেখেন তখন আমরা যে আইটা দিয়ে বসাইছে, এখন কিন্তু এখানে আর কোনো উপায় নাই। কারণ আপনারা ধরেন জুটের কাপড় কিনেননি, আমি জুটের কাপড় কিনিনি, এখন কি করণীয়? ভিতরটা তো দেখতে এরকম বাজে লাগতেছে। তখন এই যে এই ভিতরটা দেখেন কি করছি, পাট দিয়েই পুরাটা করছি, পুরাটা এইভাবে আবার র্যাপ দিছি, পাট আর র্যাপ দিছি। হ্যাঁ, এতে সময় অনেক লাগছে, কষ্ট বেশি হয়েছে। কাপড়টা দিলে কষ্ট অনেক গুণ কমে যায়, কিন্তু কাপড়টা যেহেতু অনেকে কিনতে পারবেন না, অ্যাভেলেবেল না, বা কিনতে গেলে ঝামেলা, সেই ক্ষেত্রে কি করণীয়, এরকম করে র্যাপিং করে নিতে হবে। তারপরে কি করছি, ওই যে আলাদা এগুলা বানানো শিখাইছিলাম আপনাদেরকে, একটা যে কোনো ছোট কাগজের মধ্যে এই ডিজাইনটা তৈরি করবেন। এবং এর জন্য কি করণীয়, যখন আপনারা রশি কিনতে যাবেন, দোকানে দেখবেন বিভিন্ন সাইজের রশি পাওয়া যায়। যেমন ধরেন উদাহরণস্বরূপ এই যে এইটা, এইটা কিন্তু একটা চিকন রশি, এই রশিটা কত মোটা দেখেন। হ্যাঁ, এবং এই চিকন রশি মোটা রশির সাথে জিনিসের সাথে কালারও চেঞ্জ হয়ে যায়, জিনিসের কালারও পরিবর্তন হয়। দেখেন এটার কালার আর এটা কালারটা কত ব্রাইট, এই জিনিসটা এটা দিয়ে তৈরি, যার কারণে একটা ডিফারেন্ট একটা বিষয় এখানে তৈরি হয়েছে। বুঝাইতে পারছি তো? আপনারা যখন রশিগুলো কিনবেন কি করবেন, 2-3 সাইজের কিনবেন। আমি তো মাত্র 2 সাইজ দেখাইলাম, কিন্তু 2 সাইজ না, আরো অনেক বেশি। আমার কাছে আগে ছিল এরকম মোটা একটা রশি, ছিল এরকম মোটা, ঠিক আছে? কিনবেন, কিনে কি করবেন, সেই রশিগুলো দিয়ে আপনারা জিনিস যখন বানাবেন, ধরে নেন আমি এখানে এক ধরনের রশি দিয়ে এটা পুরোটা র্যাপিং করছি, একটা রশি। কিন্তু ধরে নেন মিডিলে যদি আমি একটা মোটা রশি দিলাম, বা দুইটা মাথায় দুইটা মোটা রশি দিলাম, মাঝখানে এই রশি আসছে, ডিজাইনটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, একটা ডিজাইন হয়ে গেল জিনিসটার মধ্যে। তারপরে কি করণীয়, এই যে এগুলো কার্ডবোর্ড দিয়ে বানাইছি, পিছনে যেরকম কাগজ আগে কেটে দিয়েছি গোল করে, যেটা চারকোনা সেটা চারকোনা করে কাটছি, ফুলের যেটা দেখলেন ওটা ফুলের আকৃতি কাটছি, কাটার পরে ওই গাম দিয়ে এগুলোকে এভাবে পেঁচাইছি, পেঁচায় পেঁচায় এরকম অনেকগুলো মডেল তৈরি করছি। এটা ক্লাসেই দেখাইছিলাম, হ্যাঁ কোনো এক ক্লাসে আমি দেখাইছিলাম এবং দিয়েও দিছিলাম এই কাজগুলো, যে এরকম অনেক পাওয়া যায় ফুল বিভিন্ন কিছু তৈরি করা। সেই তৈরি করা জিনিসগুলো এগুলোর উপরে আলাদাভাবে বসায় দিতে হবে, বসায় দিলে এটা একটা ডিজাইন হয়ে গেল প্রথমত। দ্বিতীয়ত এইটার উপরে আবার মাটি দিয়ে কাজ করা শিখাইছিলাম, বিভিন্ন ধরনের ছোট ছোট ফুল হইতে পারে, বা গ্লাস কিনতে পাওয়া যায় দোকানে, পুঁতি কিনতে পাওয়া যায়, পার্ল কিনতে পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, সেটা দিয়ে দিলেন, একটা বসায় দিলেন, আপনার জিনিসটা অনেক গর্জিয়াস হয়ে গেল। এরপরে কি করণীয়, যেমন ধরে লেস কিনতে পাওয়া যায়, আমরা ধরে কি করতে পারি, এটার মধ্যে একটা লেস দিতে পারি, পুরাটার মধ্যে এভাবে পেঁচায় একটা লেস দিতে পারি, আর ভিতরের পুরাটা র্যাপিং করতে হবে, কোনো একটা অংশ র্যাপিং ছাড়া ছাড়া যাবে না, তাইলে জিনিসটা দেখতে আর ভালো লাগবে না, ঠিক আছে? এইভাবে জুটের আপনারা মিনিমাম 3 থেকে 4টা কাজ কমপ্লিট করে আমাকে দেখাবেন নেক্সট শুক্রবারের আগে, ঠিক আছে? কালকে আমরা কি করব, কালকে আমরা হচ্ছে ওই যে আমি যে এয়ার ট্রাই যে কেলেটা দেখাইছিলাম, সেই কেলে দিয়ে কিছু জিনিস কিছু ফুল বানানো আপনাদেরকে শিখাবো।